চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে গোটা পৃথিবী যেন দুভাগে বিভক্ত। এক পক্ষ শোষিতের পক্ষে, অন্য পক্ষ বরাবরের মতোই শোষকের পক্ষে। এই যুদ্ধে ফিলিস্তিনের নিরস্ত্র মানুষ শোষিত, আর দখলদার ইসরায়েলি সরকারের রয়েছে শোষকের ভূমিকায়। আর এই দখলদার ইসরায়েলি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করছে বিশ্বের সব পরাশক্তি। এই দখলদার রাষ্ট্রের সবচেয়ে বড় সমর্থক বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যুক্তরাষ্ট্র তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে ইসরায়েলকে রক্ষা করতে, আর এক্ষেত্রে আমেরিকা যথেষ্ট সফলও বলতে হবে। কেননা ইসরায়েলি দখলদার শক্তি যুদ্ধের নামে যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা সম্পূর্ণটাই আমেরিকার ছত্রছায়ায়। তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। ইরান তো শুরু থেকেই নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে ছিল, বিভিন্নভাবে ইরান সে কথা জানানো দিয়েছে সরাসরি। গত 13 এপ্রিল ইরান এই কথা রীতিমতো জোরে সোরে জানান দিল ইসরায়েলের উপর হামলা করে। এই হামলার পরে ইসরায়েলি দখলদার বাহিনী এবং তাদের মিত্ররা একটু নড়ে চড়ে বসেছে। এছাড়াও গত সপ্তাহের ওআইসি সম্মেলনেও ইরানের আচরণ ছিল যথেষ্ট আক্রমণাত্মক। এই সম্মেলনে ইরান সমগ্র মুসলিম জাতির প্রতি ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এও বলেছে যে ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়াকে বৈদেশিক দখল থেকে মুক্ত না করতে পারলে সমগ্র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্বাধীনতা বলে কিছু থাকবে না। এটা রীতিমতো খোলাখুলি হুমকি, আর তা বুঝতে বাকি নেই কারো। এরই মধ্যে ইরান পরমাণু সম্মেলনে জানান দিল বিশ্বের যে কোনো আগ্রাসী শক্তিকে ভয় পায় না ইরান। গত সোমবার ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান জানালেন তারা বিশ্বের যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। অবশ্য ইরানের যে প্রস্তুতি আছে তা 13 এপ্রিলের হামলার পরে মোটামুটি সবার কাছেই পরিষ্কার। এজন্য ইরানের বিরুদ্ধে পরবর্তীতে কোনো জোরালো পদক্ষেপ নিতে পারেনি ইসরায়েল, বা বলা যায় নেওয়ার সাহস করেনি। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইসলামি বলেন, আমরা পৃথিবীর যে কোনো আগ্রাসী এবং পরমাণু শক্তি সমৃদ্ধ দেশকে মোকাবেলা করতে প্রস্তুত তো বটেই, সেই সাথে আমরা আমাদের পরমাণু শক্তি অন্য দেশে পাঠাতেও প্রস্তুত। আর এভাবে আমরা সমস্ত বাধা ডিঙাতে চাই। এমনকি এভাবেই নতুন ধরনের একটা বৈজ্ঞানিক যাত্রা শুরু হবে। ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি শান্তিপূর্ণ প্রকৃতির বিরুদ্ধে কিছু পশ্চিমা দেশ এবং তাদের মিত্রদের অভিযোগের কারণেই ইসলামি এই মন্তব্যটি করেছেন। কেননা তারা দাবি করেছে যে ইরানের পারমাণবিক শক্তি আদতে কাজের কিছু না এবং তাদের কোনো সামরিক উদ্দেশ্যই নেই। ইসলামিক রিপাবলিক অফ ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইসলামি বলেন, ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে বাধা দেওয়ার জন্য সাম্রাজ্যবাদী সংস্থা চাপ প্রয়োগ করে যাচ্ছে। তা সত্ত্বেও এই আন্তর্জাতিক সম্মেলনটি ভালোভাবে শেষ করা হয়েছে এবং গ্রহণযোগ্য হচ্ছে।